আজকে আমাদের রেসিপি নিরামিষ কচু শাকের ঘন্ট। আজকে রান্নার জন্যে আমরা নিয়ে নিয়েছি একটা বড় কচু গাছ। এর ডাঁটাগুলোকে আমরা কেটে নেব। এগুলোকে প্রথমে 1 ফুট মতো করে সাইজের কেটে নিয়েছি। এবার এর আঁশগুলো ফেলে পিস পিস করে কেটে নেব। দেখো কিভাবে আঁশ ফেলছি। আঁশগুলো ভালো করে ফেলতে হবে, কিন্তু আঁশগুলো ভালো করে ফেলে পরিষ্কার করে পিস পিস করে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো চকচক করছে একদম। দেখো কতটা হয়েছে। এদিকে আমরা লঙ্কা নিয়ে নিয়েছি কটা আস্ত। পরিমাণ মতো কিছু ছোলা আমরা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এদিকে 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, 1 চামচ রাঁধুনি মৌরি, 1/2 চামচ জিরে, একটু তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ভাজা মশলা তৈরির জন্য। এবার গ্যাস জ্বালিয়ে হাঁড়ি চাপিয়ে দিলাম। এর মধ্যে কচুর ডাঁটাগুলো সেদ্ধ করতে বসাবো। দেখো এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। যদিও সব দেওয়া সম্ভব না, এতটা ধরবে না, অনেকটা ডাঁটা, তবু যতটুকু ধরে আমরা দিয়ে হাঁড়ির সরাটা চাপা দিয়ে দেব। একটু সিদ্ধ হয়ে কমে আসার পর এর মধ্যে লেবু চিপে রসটা দিয়ে দেবো, একটা লেবুর। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবার এর মধ্যে বাকি যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে দেব। দেখো সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে আমরা মশলাটা যেটা ভাজা করার জন্য রেখেছিলাম সেটা খোলা কড়াইতে নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে। যেই গন্ধটা বেরোবে আমরা নামিয়ে এবার এটাকে গুঁড়ো করব। এই জন্য আমরা শিলে বেটে নিচ্ছি। শিলে একদম মিহি গুঁড়ো করে নেব। আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। দেখো এটাকে এবার তুলে রাখছি। দেখো এদিকে গ্যাস জ্বালিয়ে আবার কড়াইটা চাপিয়ে দিলাম। এতে কিছুটা তেল নিয়ে নেব। তেলটা নাড়াচাড়া করে দেব। যেই গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা নাড়াচাড়া করে রেডি করে নেব। যেই ফোড়নটা রেডি হয়ে যাবে এর মধ্যে ছোলাগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব, নাহলে কিন্তু ছোলাগুলো ফুটবে। গ্যাসটা কমিয়ে দেওয়া ভীষণ জরুরি। দেখো ছোলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দেব। সবটা দিয়ে দিলাম। কাটার পর দেখেছিলে কতটা হয়েছিল, 2 ঝুড়ি বলতে গেলে। এখন দেখো অনেকটা কমে এসে সিদ্ধ হওয়ার পর। ঢাকা তুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং 2 চামচ চিনি দিয়ে দেব। তোমরা স্বাদ মতো নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, যতটুকু মিষ্টি তোমরা খাও। আমরা 2 চামচ চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব।
ঢাকা তুলে আবার নাড়াচাড়া করে এবার যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে মিশিয়ে দেব। দেখো আমরা এতটুকুই লঙ্কা দিলাম, আস্ত লঙ্কা দিলাম। তোমাদের যতটুকু লঙ্কার প্রয়োজন হবে তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। লঙ্কাটা একটু সেদ্ধ হয়ে আসলেই এবার এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেব। তোমরা নারকেল কোড়াও দিতে পারো, আবার নারকেলের দুধও দিতে পারো, তাহলে টেস্টটা আরও দারুণ আসবে। দুধটা দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দেব। তারপর দুধটা টেনে নিলে বা শুকিয়ে আসলে তারপর আমরা মশলাটা, যে গুঁড়ো করে রাখা মশলাটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পুরো রান্নাটা কিন্তু একটু কম আঁচে করতে হবে, মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে, কিন্তু ফুল জোরের থেকে একটু কমিয়ে রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমরা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি মশলাটা। এবার একটু শুকিয়ে আসলেই নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করে নেব। আমাদের প্রায় রান্না কমপ্লিট। চলো পরিবেশন করে নেওয়া যাক। দেখো কি দারুণ লাগছে না? খেতেও দারুণ টেস্টি। তোমাদের কার কার কচু শাক খেতে ভালো লাগে কমেন্ট করে আমাদেরকে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাদেরকে জানিও। আমরা কিন্তু প্রত্যেকটা সপ্তাহে এরকম খাঁটি বাংলা রেসিপি নিয়ে আসি। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। দেখো কি দারুণ লাগছে, টেক্সচারটা কি দারুণ এসছে না? তোমরা অবশ্যই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। পুরনো দিনে ঠাকুমা দিদারা ঠিক এভাবেই রান্না করতো কচু শাক। আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা, দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।